দেখুন, এটা তো এখন গোটা পশ্চিমবাংলা জুড়ে খবরটা ছড়িয়েছে যে পুষ্পিতা মানে সারা পশ্চিম বাংলাতে মাধ্যমিকে এবারে তৃতীয় স্থান অধিকার করেছে। কিন্তু এটা অনেকেই জানেন না যে পশ্চিমবাংলার যে ইংলিশ মিডিয়াম, সেই ইংলিশ মিডিয়াম স্কুলের ও কিন্তু প্রথম ছাত্রী, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়ামের প্রথম ছাত্রী যে তৃতীয় হয়েছে এবং মেয়েদের মধ্যে প্রথম হয়েছে। এটা অনেক বড় প্রাপ্তি। এবং আমাদের যে ইলামবাজারে যে আমাদের নিউ ইন্টিগ্রেটেড হাই স্কুলটা হয়েছে, সেই স্কুলের প্রথম ব্যাচের ও ছাত্রী এবং প্রথম ব্যাচেই ও কিন্তু সবার মুখ উজ্জ্বল করেছে, সবাইকে গর্বিত হওয়ার সুযোগ করে দিয়েছে। তাই আমরা পুষ্পিতাকে আর একবার আমাদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। তুমি ভালো থেকো। হ্যাঁ, নমস্কার। আমরা ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে পুষ্পিতা বাসুরির বাড়ি এসেছি। আমরা কিছুক্ষণ আগেই পুষ্পিতার সঙ্গে কথা বললাম, তার লড়াইয়ের কথা জানলাম। আর সে তো আমাদের গর্ব, দুর্দান্ত রেজাল্ট করেছে। আর সবচেয়ে বড় ব্যাপার, তার যে বাবা সত্যদা আমাদের সহযোদ্ধা, যেমনটা আমি আগে বলেছি। হ্যাঁ, তাকে আমাদের তরফ থেকে অনেক অনেক নমস্কার। এবং পাশেই বসে আছেন পুষ্পিতার মা, উনি এখানকার যে দারোন্দা হাই স্কুল সেখানকার প্যারা টিচার। পুষ্পিতা যে রেজাল্ট করেছে, মাত্র 15-16 বছরের একটি মেয়ে, তার পক্ষে কিন্তু বড় স্বপ্ন দেখে এগিয়ে যাওয়া এটা সম্ভব নয়। সেই স্বপ্নটা কিন্তু দেখায় এবং সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য যাদের লড়াই আমরা অস্বীকার করতে পারি না, তারা অবশ্যই হচ্ছে তার বাবা মা। তার বাবা মা দুজনের কাছ থেকেই আমরা জেনে নেব যে কীভাবে এটা সম্ভব হলো যে পুষ্পিতা আজকে পশ্চিমবাংলায় একেবারে মেয়েদের মধ্যে প্রথম স্থানে চলে গেল। তার কাছে লড়াইটা কতটা ছিল, আপনাদের কাছে লড়াইটা কতটা কঠিন ছিল। আমি প্রথমেই সত্যদাকে জিজ্ঞেস করব, সত্যদা আপনি বলুন আপনার অভিজ্ঞতা। লড়াই তো কঠিন ছিলই। হ্যাঁ, আর্থিক বঞ্চনা ছিল, সামাজিক বঞ্চনা ছিল। হ্যাঁ, আমরা গৃহশিক্ষক সংগঠন থেকে মানুষের কাছে তো সম্মান পায় না, অর্থ পায় না, রাজ্য সরকারের কাছে বঞ্চিত হয়, এইগুলো তো পায় না। তার সত্ত্বেও আমি লড়াই করেছি যে গৃহশিক্ষকের বাড়ি থেকেও একজন প্রতিভাবান কন্যা সন্তান ইংলিশ মিডিয়ামে মহিলাদের মধ্যে রাজ্যের প্রথম। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলছি, আপনি অনুগ্রহপূর্বক আমাদের দিকটা একটু বিবেচনা করে দেখবেন, যাতে আমাদের এই দুর্দিন না হয়। সম্মান আর মর্যাদার সাথে গৃহশিক্ষক সংগঠন যত সদস্য আছে তারা মাথা তুলে বাঁচতে পারে। শুধু বাঁচার অধিকার চাইছি, সম্মানের অধিকার। হ্যাঁ, আমরা ইংলিশ ভার্সনের সব বই অ্যাভেলেবেল নয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেই জন্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা বইগুলি থেকে মেয়েকে সহযোগিতা করতাম। সেখান থেকে নিজেই নোট লিখত ইংরাজিতে ট্রান্সলেট করে। সেটা খুব কষ্টের এবং বেদনার, সময় প্রচুর নষ্ট হয়েছে। সরকার কর্তৃপক্ষকে এই ব্যাপারে ধ্যান দেওয়ার জন্য অনুরোধ করছি। এবং যারা টিউশন পড়ান তাদেরকে সুন্দর নোট ছাত্রদের কাছে প্রতিস্থাপন করে দিল সময় মতো, তাহলে ওই ছাত্রটি তার সাফল্যের চূড়ায় উঠতে পারবে বলে আমার বিশ্বাস। নমস্কার। ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসেছি আজকে পুষ্পিতা বাসুরি, তার বাড়ি এসেছি। পুষ্পিতা বাসুরি আপনারা জানেন, পুষ্পিতা বাসুরি আমাদের পশ্চিমবঙ্গে মাধ্যমিকে এবারে তৃতীয় স্থানাধিকারী এবং মেয়েদের মধ্যে প্রথম। আমাদের গর্ব, আমাদের সোনার মেয়ে, আমাদের ইলামবাজার ব্লকের মেয়ে, আমাদের বোলপুর সাব ডিভিশনের মেয়ে। এটা গর্ব আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের আমাদের যে অ্যাসোসিয়েশন রয়েছে সেই অ্যাসোসিয়েশনের গর্ব। আরও বেশি করে আমাদের ভালো লাগছে যে পুষ্পিতা হচ্ছে আমাদেরই সহযোদ্ধা সত্যদার মেয়ে।
সত্যদা আমাদের সংগঠনের একজন একনিষ্ঠ কর্মী, তো তার বাড়িতেই আমরা আজকে এসেছি। পুষ্পিতার সঙ্গে আমরা দু চারটে কথা বলবো, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। পুষ্পিতা, তোমাকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা আর অনেক স্নেহ। তুমি যেভাবে তোমার লড়াই চালিয়ে গিয়েছো, যেভাবে পড়াশোনা চালিয়ে গেছো, অভাবের মধ্যে, অনটনের মধ্যে, কষ্টের মধ্যে, আমরা চাই তুমি ওইভাবেই পড়াশোনা চালিয়ে যাও। কারণ আমাদের বিশ্বাস যে পড়াশোনাটা একটা আধ্যাত্মিক জগতের বিষয়, এখানে বিলাসিতার কোনো স্থান নাই। অভাবের মধ্যেই পড়াশোনাটা ভালো হয়। তুমি জানবে যে আমি আমার গরিব বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি, তাদের জন্য আবার কিছু করতে হবে। তুমি যেভাবে পরিশ্রম করছো সেভাবেই করো। তোমাকে আমরা কোনোভাবে সাহায্য করে আমরা তোমার যে আয়রন ডিটারমিনেশন, যেটা স্বপ্নের কথা বলছিল, সেটাকে আমরা নষ্ট করতে চাই। তুমি এইভাবে লড়াই চলে যাও, তুমি বহুদূর পর্যন্ত যাবে। এবার দেখো, আমি তোমাকে কিন্তু আমরা জিজ্ঞাসা করবো না যে তোমার কেমন লাগছে, ঠিক আছে, তুমি বড় হয়ে কি হতে চাও। আর আমরা একটা কথা তোমাকে জিজ্ঞাসা করবো, তুমি দেখো তৃতীয় হয়েছো, তোমার যে ভাবনা চিন্তা সেটা কিন্তু আর পাঁচটা তোমার বয়সী 5টা ছেলে মেয়ের মতো কিন্তু তোমার ভাবনা চিন্তা হবে না। আমরা জানি যে তোমার ভাবনা চিন্তা একটা অন্যরকম হবে। তুমি দেখেছো তোমার বাবা মা কতটা কষ্ট করে। তো আমরা সবাই কিন্তু একটা সংগঠনের সঙ্গে যুক্ত, তোমার বাবাও সেই সংগঠনে যুক্ত। তুমি জানো কোন সংগঠনে যুক্ত? হচ্ছে আমাদের প্রাইভেট টিউটরস অ্যাসোসিয়েশন, হ্যাঁ। এবং বাবা কিন্তু আমাদের মিটিংগুলোতে কিন্তু প্রত্যেক মিটিংয়ে কিন্তু বাবা যান। তো দেখো আমাদের সেখানে আমি ওই জায়গাটাই তুলে ধরবো বিশেষ করে। দেখো আমাদের লড়াই হচ্ছে যে আমরা যারা প্রাইভেট টিউশন করে আমাদের সংসার চালাই, আমরা প্রাইভেট টিউশন করে যে সমস্ত আগামী ভবিষ্যতের অনেক ছেলেমেয়েও আছে যারা এটাকেই একমাত্র প্রফেশন বলে মনে করতে চায়, তাদের জন্য আমাদের লড়াই। তো এই লড়াইয়ে দেখো বাধা কেউ নয়, বাধা শুধুমাত্র হচ্ছে স্কুলের টিচাররা, যারা স্কুলের সরকারিভাবে যারা চাকরি করছেন, তারাই কিন্তু আমাদের বাধা হয়ে দাঁড়াচ্ছেন। কেন বলছি বাধা হয়ে দাঁড়াচ্ছে? দেখো এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে সময়ে কিন্তু প্রচুর, তুমি দেখতে পাচ্ছ তোমার বাবা নিজেও রয়েছেন, তিনি কিন্তু কোনো চাকরি পাননি। যে পরিমাণ যোগ্য ছেলে মেয়ে আমাদের পশ্চিমবাংলাতে এই মুহূর্তে রয়েছে, সরকার চাইলেও কিন্তু সবাইকে চাকরি দিতে পারবে না। তাই যদি না হয়, তাহলে আমরা যদি প্রাইভেট টিউশন করেও যদি আমাদের জীবনটাকে নির্বাহ করতে পারি, তাতে খারাপ কোথায়, মন দিতে পারি। তো সেই জায়গাতে দেখো কিছু কিছু শিক্ষকও রয়েছেন যারা স্কুলের টিচার, তারা তো স্কুলে পড়িয়ে চড়িয়ে একটা বেতন পাচ্ছে, তারা বেশ সুন্দর আছে, তাদের সংখ্যাটাকে সুন্দরভাবে মেনটেন করতে পারছে। কিন্তু আমাদের মতো মতটা পাচ্ছি না। আমরা চাইছি কি যে আমরা এইটার মধ্য দিয়ে বড় হতে চাই। আমি তোমাকে দু চারটা কথা তোমার মাথার মধ্যে যেটুকু আসে আর কি, যে আমাদের এই লড়াইটাকে তুমি কীভাবে দেখছো, বা যে সমস্ত স্কুল টিচার রয়েছেন যারা এখনও মানে প্রাইভেট টিউশন করে যাচ্ছেন, তোমার এ নিয়ে কোনো ভাবনা আছে কি? সেটা যদি আমার সঙ্গে শেয়ার করো। বা তোমার কি মনে হয় কাজটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? মানে ওনারা তো ওনাদের মানে জীবন নির্বাহের জন্য মানে পারিশ্রমিক যেটা পান সেটা আমার মনে হয় যথেষ্ট। এবং ওনাদের কাছে মানে ওনারা যে টাকার বিনিময়ে নাই পড়াতে পারেন, মানে আমি বলছি যে মানে কেউ যদি ওনাদের মানে সাহায্য চান তো মানে বিনামূল্যে তাদেরকে একটু মানে হেল্প করা যায়, একদম যেতে পারে। ঠিক কথা। মানে পয়সার বিনিময়ে এটা করা তাদের কখনোই উচিত না, কারণ তাদেরকে একটা জায়গা দিয়ে দেওয়া হয়েছে, সেখানে ছেলে মেয়েদেরকে পড়া মানুষ করবে, তাই না? এইটুকুই তোমার কাছে জানা। আর আর আমাদের তরফ থেকে ধরো আমরা এইটুকুই বলবো যে চিরটাকাল বাবা মায়ের পাশে থেকে অনেক বড় হও, আর বাবা মায়ের কোনদিন ভুলবে। আমিও সব ছেলে মেয়েদেরকে একটা কথাই বলি, ধরো আমি ইংরেজি পড়াই, আমি সব ছেলে মেয়েদেরকে একটা কথা বলি, যতই যা হোক না কেন, মানে কখনো বাবা মাকে সবসময় বাবা মায়ের পাশে থাকে, ঠিক আছে? আর তুমি তোমার যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছ, প্রথমে বলেছি তুমি সেভাবেই এগিয়ে যাও। তুমি জানবে যে তুমি কিন্তু একদম সামান্য টিউটরে সামান্য সেই মতো তুমি তোমার লড়াইটাকে চাই, ঠিক আছে? পড়াশোনা চালিয়ে দাও। আমাদের তরফ থেকে যত কোনো হেল্প লাগে, এটা এবছরেই প্রথম পড়াশোনার বিষয়, কখনো কোনো হেল্প লাগে অবশ্যই ফোন করবে, ফোন আমাদের রাষ্ট্রের বেসিসে, ঠিক আছে? আমাদের সাবজেক্ট তোমাকে ইংরেজি আছে, যদি কখনো কোনো প্রয়োজন হয় আমার সুপারবাজারে বাড়ি, আমি চেষ্টা করবো আমার তরফ থেকে তোমাকে। না ওকে, ও তো বলতে ভালো লাগে, তোমাকে যদি হেল্প করা যায় আমাদের খুব ভালো লাগে। তো পুষ্পিতার বাবার কাহিনী আমরা কথা শুনলাম। লড়াইটা সত্যি খুব কঠিন ছিল ওনার পক্ষে, তবুও উনি নিজের সাধ্যমতো চেষ্টা করেছেন। তবে একটা কথা আমরা সবাই মানবই যে বাবা মায়ের মধ্যে ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে মায়ের ভূমিকাটা একটু বেশিই থাকে।
কারণ আমরা যারা বাবা হয় তারা কিন্তু রোজগারের দিকে আমাদেরকে বেশি ধ্যান দিতে হয়। তাই ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে মায়ের ভূমিকাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পুষ্পিতার মা আমাদের সঙ্গে রয়েছেন, আমরা পুষ্পিতার মায়ের কাছে একবার শুনবো তার লড়াইটা কেমন ছিল। বলুন। হ্যাঁ, আমি তনুশ্রী বোস, দারোন্দা চণ্ডীমাতা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের পার্শ্ব শিক্ষিকা। তো আমার তো মনে হয় আমার মেয়েরই বেশি অবদান এক্ষেত্রে ভালো রেজাল্টের পিছনে, কেননা আমরা মা বাবা হয়ে সেভাবে ওকে কিন্তু সময় দিতে পারিনি। ওর বাবা ম্যাথে, তো অঙ্ক সে মেয়েই করতো। ও রাত্রিবেলা অঙ্ক করে রেখে দিত, সকালবেলা ওর বাবা চেকটা করতো। কোনো ভুল হলে হয়তো ঠিক করে দিত। যে সেইভাবে সমানে বসে থেকে মেয়েকে সময় দেওয়ার মতো সময় ওর বাবার ছিল না। এবং মা হিসাবে আমার ক্ষেত্রেও তাই, যেহেতু আমি পার্শ্ব শিক্ষিকা এবং আমাদের বেতন তো সবারই অজানা না, তো আমাকে বাড়ির কাজকর্ম সামলে মেয়েকে সময় দেওয়ার মতো সময় আমি সেভাবে পাইনি। তবু তারই মাঝে যেটুকু সময় বেঁচেছে ওই তাও আমার মেয়ে যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ইংলিশ ভার্সনে, তো ইংলিশে আমরা সেইভাবে পড়ু ছিলাম না। ওকে বেশিরভাগটাই নিজেকে করতে হতো। বাংলা মিডিয়ামের বই থেকে ওইভাবে ট্রান্সলেট করে করে পড়া প্রচণ্ড লড়াই। আমার তো মনে হয় যে সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ডের বই যেমন অ্যাভেলেবেল, সিবিএসসি আইসিএসসি বোর্ডে যদিও পড়তো ও তুলনামূলক ভালো রেজাল্ট করতে পারতো আরও হয়তো। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার মেয়ের এই লড়াইয়ের পিছনে মানে মা বাবা হিসেবে আমরা সেইভাবে সময় দিতে পারিনি। যতটা পেরেছি করেছি, কিন্তু সেইভাবে যে র্যাঙ্ক করার জন্য যে মা বাবা যতটা সময় দেয় সেইভাবে আমরা কিন্তু কিছুই করতে পারিনি। বাহ, তার মানে অন্যান্য ক্ষেত্রে যেটা হয় যে যেটা বৌদি বললেন যে ছেলে মেয়েদেরকে র্যাঙ্ক করাবার জন্য তার প্রতি যে প্রেশারটা দেওয়া হয়, মেন্টাল প্রেশার থাকে, এক্ষেত্রে পুষ্পিতার ক্ষেত্রে কিন্তু তেমন মেন্টাল কোনো প্রেশার ছিল না। যেটুকু সে করেছে নিজের বুদ্ধিতে করেছে, নিজের পরিশ্রমে করেছে। আমরা সত্যিই গর্বিত ওর জন্যে। এবং যেহেতু সত্যদা বৌদি তার বাবা মাকেও আমরা নতমস্তকে প্রণাম জানাই যে আপনারা সত্যিই ভাগ্যবান যে এমন মেয়ের আপনারা বাবা মা। আমরা আর একবার পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক প্রধান সমিতির পক্ষ থেকে ওনারা দুজনকেই নমস্কার জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। বোন, তোমার নাম কি? স্বর্ণালী ঘোষ। তুমি কোন স্কুলে পড়তে? ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। তোমাকে প্রথমেই আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে আমরা কনগ্র্যাচুলেশন জানাচ্ছি, থ্যাংক ইউ। ধন্যবাদ জানাচ্ছি